আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজির রসমালাইয়ের রেসিপি। ছানা বা গুঁড়ো দুধের রসমালাই তৈরি করা একটু ঝামেলার ব্যাপার। আবার অনেক সময় দেখা যায় যে ঠিকঠাকভাবে হতে চায় না। সুজি দিয়ে আপনারা একবার এইভাবে রসমালাইটা তৈরি করে দেখবেন। সবগুলো রসমালাই হবে একদমই নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিব। আমি আজকে বাদামি রঙের মালাই তৈরি করব। সেজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো কিন্তু আমি প্রথমেই নাড়াচাড়া করব না। যখন চিনিগুলো কিছুটা গলে ক্যারামেল হতে শুরু করবে তখন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু ক্যারামেলটা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মালাইটা খেতে পরবর্তীতে তিতা লাগবে। ক্যারামেলের কালারটা যখন সম্পূর্ণভাবে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা কিছুটা জমে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করলেই দেখবেন ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে। আর কালারটা দেখতেই পাচ্ছেন, একদম কুমিল্লা রসমালাইয়ের মালাইয়ের কালারটা হয়েছে। আর এটাই হচ্ছে বাদামি রঙের মালাই। তবে আপনারা যদি এরকম মালাই পছন্দ না করেন তাহলে আপনারা মালাইয়ের কালারটা সাদাই রাখতে পারেন। মালাইটাকে একটু ঘন করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিয়ে তারপর জাল করে ঘন করে নিতে পারেন। মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবার সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মালাইটাকে কিন্তু খুব বেশি জাল করে একদম ঘন করে ফেলা যাবে না। যদি খুব বেশি ঘন মালাই তৈরি করেন তাহলে পরবর্তীতে রসমালাইয়ের ভেতরে মালাইটা কিন্তু ঢুকবে না। আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া। এখন আমি সবকিছুকে আবারও মিশিয়ে আরো 2 মিনিটের মতো জাল করে নিব। আর এরই মাঝে আমাদের মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখন চুলার হিটটাকে একদমই লোতে রেখে আমি এই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব 1 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায় অথবা লালচে না হয়ে যায়। অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। আমি এই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা কিন্তু দলা পেকে যাবে। 1/2 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ দুধই নিতে হবে। এর চেয়ে বেশি দুধ দিয়ে সুজিটাকে কিন্তু একদমই নরম করে ফেলা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়াও দিতে পারেন। এখন আমি সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এই সুজিটাকে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখবেন দুধটা মোটামুটি শুকিয়ে এসেছে আর সুজির এই মিশ্রণটা প্যানের কিছুটা গা ছেড়ে আসছে। সুজির এই মিশ্রণটাকে একদম অনেক বেশি নেড়ে চেড়ে জাল করে শক্ত করে ফেলা যাবে না। সুজির মিশ্রণটা এরকম নরম থাকবে, তবে প্যানের গা ছেড়ে আসবে। এরকম অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব আর সুজির এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত আমি 2 মিনিট এভাবেই রেখে দিব। হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হলেই কিন্তু সুজির এই মিশ্রণটাকে মথে নিতে হবে। এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে মিশ্রণটা মসৃণ হতে সময় লাগবে। আমি প্রায় 2 মিনিটের মতো মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে আমি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও আমি এই মিশ্রণটাকে আরো 2 মিনিটের মতো মথে নিব। চেষ্টা করবেন একদম মসৃণ একটা খামির তৈরি করতে। সুজির এই ডোটা যত বেশি মসৃণ আর সফট হবে, রসমালাইগুলো তত বেশি নরম তুলতুলে হবে। এবার রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে কিছুটা সুজির মিশ্রণ নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এটাকে গোল করে তারপর সামান্য একটু চ্যাপ্টা করে রসমালাইয়ের মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন একদম মসৃণভাবে তৈরি করে নেওয়া হয়, মানে মিষ্টিগুলোর মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। একইভাবে আমি এখানে সবগুলো রসমালাইয়ের মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার এখানে 1/2 কাপ সুজি থেকে প্রায় 11টার মতো মিষ্টি তৈরি হয়েছে। সবগুলো তৈরি করে নিয়ে এখন আমি চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে কিছুটা গরম করে নিয়েছি। তারপর আমি রসমালাইয়ের মিষ্টিগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। খুব বেশি গরম তেলে আপনি যদি সুজির এই মিষ্টিগুলো ছাড়েন তাহলে দেখবেন এর উপরের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে।
চুলার হিটটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে আমি অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলো উভয় পাশে একদম সমানভাবে কালার আসে, তাহলে কিন্তু এগুলো দেখতে বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব। এগুলোকে তুলে কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, গরম থাকা অবস্থায় এগুলোকে মালাইতে দিয়ে দিতে হবে। আর মালাইতে দেওয়ার আগে আমি মালাইয়ের মধ্যে আরো একবার বলক তুলে নিয়েছি। যখন মালাইয়ের মধ্যে বলক চলে আসবে তখন আমি এখানে গরম মালাইয়ের মধ্যে গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিব। খেয়াল রাখবেন মালাইটাও গরম থাকবে আর মিষ্টিগুলোও গরম থাকবে। এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে মালাইটা সোক করতে পারবে, কোনো রকম শক্ত হয়ে যাবে না, একদমই নরম তুলতুলে হবে। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো চুবিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দিব 2 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত পর্যন্ত রাখতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাত্র 2 ঘন্টার মধ্যে মালাইটা খেয়ে মিষ্টিগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে, এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই রসমালাইগুলো পরিবেশন করে দেখাচ্ছি। সুজির এই রসমালাইগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই মজাদার, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। সুজির এই রসমালাইটাকে দেখতে আরো সুন্দর করে নেওয়ার জন্য আমি এখানে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা রসমালাই কেটে দেখাচ্ছি। একদমই নরম তুলতুলে সুজির রসমালাই, অনেক বেশি মজাদার আর একদমই সহজ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।